어떤 아줌마가 물어보고 계시간데 이거 홀이야. 땅 홀이야. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো লেক পাড়ে কিভাবে মেলা হয়। প্রতি মাসে 4 থেকে 5 বার এই মেলা অনুষ্ঠিত হয়। একদম লেকের সাইডে দেখুন কি সুন্দর করে স্টল করেছে। দেখুন আমার সামনে বৃদ্ধ মহিলাটি পারছে না বলে আরেকজন তাকে হেল্প করছে মালামাল উপরে নিয়ে যাওয়ার জন্য। মূলত আজকের এই স্টলগুলো বৃদ্ধরাই দিয়ে থাকে। এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যা আপনারা দেখে অবাক হয়ে যাবেন। তো চলুন ভেতরের দিকে যাই। সর্বপ্রথম আমি ভেতরে ঢুকতেই যেটা আমার নজর কেড়েছে এবং সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে সেটা হচ্ছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই মেশিনগুলোর সাহায্য কিন্তু খুব সহজে দেখুন কিভাবে পাপড় ভাজার মতো খাবার বের হচ্ছে। এই সাইডটাতে দেখুন কি সুন্দর সুন্দর পাখি, মাশাআল্লাহ, যা দেখার জন্য বাচ্চারা অনেক ভিড় করে রয়েছে। এখানে রয়েছে ড্রিল করা এবং বিভিন্ন ধরনের মেশিন। চারিদিকে তাকালে দেখবেন কি সুন্দর সুন্দর বাজার বসেছে। এখানে দেখুন কাঁচা বাজারের সমাহার। প্রতি মাসের 5 তারিখ, 10, 15, 20, 25 এবং 30 তারিখে অনুষ্ঠিত হয় এই বিশাল মেলা। বাইরের মাঠের তুলনায় কিন্তু এই বাজারে আপনারা পেয়ে যাবেন একটু কম প্রাইসে। আরও একটা বিষয় বলি, এখানে কিন্তু সব নগদ ক্যাশ টাকায় সব পণ্য ক্রয় করতে হয়। এছাড়া কিছু কিছু স্টলে নাম্বার দিয়ে থাকে, সেখানে টাকা ট্রান্সফার করা যায়। দেখুন মাশরুমের রাজ্য, বিভিন্ন ধরনের প্রোডাক্টের মেলা এখানে বসেছে। তো আমার জামাই কিন্তু এখানে মাছ দেখতেছিল। দেখুন কি সুন্দর ধরনের মাছ, বিভিন্ন মাছের মেলা এখানে বসেছে। বড় বড় বাগদা চিংড়ি, হরিণা চিংড়ি, এছাড়া রয়েছে বড় বড় কাঁকড়া। এখানে দেখুন রূপচাঁদা মাছ রয়েছে। এই রূপচাঁদা মাছগুলো সব কত টাকায় দিচ্ছে চলুন দেখা যাক। তো দেখলেন এই মাছগুলো সব 10 টাকায় দিয়ে দিচ্ছে। তো আমরা কিন্তু এগুলা নিয়ে নিলাম। দেখুন কি সুন্দর সুন্দর চাবির রিং। এই মেলা বিশাল বড় এবং অনেক জায়গা জুড়ে। সম্পূর্ণ ডিটেলসে দেখাতে গেলে 3-4 ঘন্টার লং ভিডিও হয়ে যাবে, এজন্য আমি শর্টে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট, ফিঙ্গার রিং, ইয়ার রিং। দেখুন এখানে কি সুন্দর সুন্দর জিনিস, কি নাই বলুন, সব কিছু পাওয়া যায় এই মেলায়। একটু এদিকে তাকিয়ে দেখুন যে এইখানে কিন্তু এক বৃদ্ধ মানুষ সে শূকর পুড়াচ্ছে এবং সেগুলা কিন্তু ভালোই সেল হচ্ছে। যারা অমুসলিম রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে শূকরের মাংস পছন্দ করে এবং স্টলে ভরে গিয়েছে দেখতে পাচ্ছেন। এই সাইডটা অনেক বাজে একটা গন্ধ আসে, শূকরের গন্ধ আসলেই ভয়ঙ্কর। তো যাই হোক, আমরা সামনের দিকে আগাচ্ছি। দেখুন বিভিন্ন ধরনের শীতের পোশাক উঠেছে। এছাড়া এই সাইডটা দেখুন কত ধরনের বাদাম এখানে উঠেছে, মাশাআল্লাহ। যে বাদামগুলো আপনারা বাংলাদেশেও হয়তো পাবেন না, এমন এমন কিছু বাদামও এখানে রয়েছে। পুচ্ছনের এই মেলায় কে কে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি। এই সাইডটাতে রয়েছে বেবি কালেকশন, সকল ধরনের বাচ্চাদের জামা কাপড় যেগুলো অনেক বেশি আকর্ষণীয়। এবং একটু ঘুরে দেখুন এখানে রয়েছে বিভিন্ন ধরনের আচার যেগুলো ইনস্ট্যান্ট তৈরি করা হয় এবং এইভাবেই কিন্তু খাওয়া হয়। দক্ষিণ কোরিয়ায় যারা বয়স্ক রয়েছে তারা অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে থাকে এবং তাদের বিহেভিয়ার অনেক সুন্দর। হরেক রকমের আইটেম যেগুলো অনেক বেশি সুস্বাদু। দেখুন তারা নিজেরাই কিন্তু এগুলো তৈরি করে। এগুলো ছোট ছোট চিংড়ি মাছ, সেগুলো কিন্তু প্রক্রিয়াজাত করে রেখেছে, এইভাবে তারা খায়। এখানে রয়েছে কাঁকড়া আইটেম, এছাড়া রয়েছে কোয়েল পাখির ডিম, কি সুন্দর। কাঁচা সকল ধরনের টাটকা শাকসবজি পেয়ে যাবেন এই মেলায়। এছাড়া কি কি রয়েছে সবকিছু কিন্তু আমি এক এক করে দেখাচ্ছি, আপনারা হয়তো খুব সুন্দরভাবে বুঝতে পারছেন এই ভিডিওতে। এই সাইটে রয়েছে মেমোরি কার্ড। আমরা কিন্তু একটা মেমোরি কার্ড কিনবো, এজন্য দেখছিলাম যে কি কি ধরনের মেমোরি কার্ড রয়েছে এখানে। এছাড়া রয়েছে সানগ্লাস, মোবাইল ফোন এবং ক্যামেরা। বাইরের মাঠের তুলনায় এখানে আঙ্গুরের দাম তুলনামূলকভাবে অনেক কম ছিল, এজন্য আমরা এখান থেকে কিছু আঙ্গুরও নিয়ে নিচ্ছিলাম। তো আমার জামাই কিন্তু মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে মানি ট্রান্সফার করেছে এবং এখানকার যে বৃদ্ধ মহিলা উনি কিন্তু অনেক খুশি হয়ে তাকে কিছু আঙ্গুরও গিফট করেছে।
চারিদিকে বিভিন্ন ধরনের কোরিয়ান শীতকালীন ফল, এগুলো অনেক রিজনেবল প্রাইসের মধ্যে রাখা হয়েছে। তো আমরা কিন্তু টুকটাক সব কিছু নিলাম। এবার সামনের দিকে দেখুন আরও অনেক ধরনের স্টল রয়েছে। তো একের পর এক আপনাদেরকে দেখাচ্ছি এবং সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মেশিনের সাহায্যে সেই পাঁপড় ভাজা এবং বিভিন্ন ধরনের খাবারগুলো তৈরি হচ্ছে এবং সাথে সাথে এখানে দাঁড়িয়ে এরা খাচ্ছে। দেখতেও কিন্তু সুন্দর লাগছিল। এবং এখানে দেখুন খোল রয়েছে, যে খোল মাড়াই করে তেল বের করা হয়। তো মেশিনের ভিতরে এক সাইড থেকে খোল দিচ্ছে, যেটা সুন্দরভাবে মাড়াই হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং অন্য সাইড থেকে তেল বের হচ্ছে। এই তেলগুলো কিন্তু অনেক সুন্দর এবং ইনস্ট্যান্ট এগুলো খাওয়া যায়। তো তারা কিন্তু এগুলোকে সুন্দর করে কাচের বোতলে রেখে এগুলো সেল করছে এখানে। দেখতেও খুব সুন্দর লাগে। এই সাইডে দেখুন চিকেন গ্রিল তৈরি করছে, এটাও ভালোই সেল হয়। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো খাচ্ছে। দক্ষিণ কোরিয়ার মতো বড়লোক দেশে একটা ভিক্ষুক আমার চোখে পড়লো। ইনি গান গাইছে এবং ওন কালেক্ট করছে। এই সাইডটাতে দেখুন বিভিন্ন ধরনের জুতা কালেকশন উঠেছে, যেগুলো খুবই আকর্ষণীয় ছিল। তো আমি আর কি দেখছিলাম, জুতার কোয়ালিটিগুলো বেশ ভালোই ছিল। এখানে রয়েছে কোরিয়ান লিঙ্গেরি আইটেম, যেগুলো খুবই আকর্ষণীয় এবং দেখতেও খুব চমৎকার। এখানে রয়েছে পোকামাকড়, এগুলা শুকিয়ে এরা বিক্রি করতেছে। এছাড়া রয়েছে শুকনা মরিচ। হাজার হাজার মানুষ এখানে আসে এবং তাদের পছন্দ অনুযায়ী যে সকল জিনিস প্রয়োজন তারা নিয়ে যায়। এখানে আবার নেপালিয়ান একজন মহিলা রয়েছেন, উনি স্টল দিয়েছে। তো উনি আমার সাথে কথা বলছিল আর কি হিন্দিতে। তো আমাকে বলছে হেজাব পরেছেও, হেজাব পরে খুব ভালো দেখাচ্ছে। তো আমিও আর কি কথা বলছিলাম তার সঙ্গে হিন্দিতে। তো ভালোই লাগছিল, বেশ সবাই এখানে ফ্রেন্ডলি ছিল। তো নেপোলিয়ান এই মহিলাটি বলছিল যে সে হিন্দি বুঝে, কিন্তু বলতে একটু সমস্যা। তো আমার জামাই বলছিল তারও একই সমস্যা। 바로 먹을 수 있어요? 이것도 바로 먹고 이것도 바로 먹고. 어떤 거 맛있어요? 정글라 이거 인세요. 인도 많이 없어요. এখানে দেখুন এই স্টলে এই বৃদ্ধ মহিলাটি গাব বিক্রি করছে। আমরা তার কাছ থেকে কিছু গাব নিয়ে নিলাম। গাব কিন্তু অনেক সুস্বাদু এবং খুবই ভিটামিন গুণে ভরপুর। এই ফলটি খুবই ভালো লাগে আমার। দেখুন এখানে কিন্তু নাম্বার দিয়ে দিচ্ছে, তো এই নাম্বারে মানি ট্রান্সফার করছে। তো আমার জামাই এখানে প্যাকেটগুলো অনেকক্ষণ নিয়ে হাঁটাহাঁটি করেছে, তার অনেক কষ্ট হচ্ছে। তার জন্য আমি বললাম যে আমার কাছে দাও কিছু। তো আমি এখন কিন্তু ব্যাগগুলো নিয়ে হাঁটছি। শুকর কিন্তু ওই জি ক্ষেপ থেকে শুকর 오른 지가 명절 전부터 나고 최고 오른 게 무슨 이거 못 되나? 박서방은 어디 갔냐? 몰라 박서방. 기술 찍었었는데? 내가 대장인 줄 알아? 왜 저거 먹을 거야? 세개 5,000원이 안 돼. 세개 5,000원 끝냅니다. 꼬리만 잘라주세요. 차가 없나? 요새 비싸요.
এখানে দেখুন সামুদ্রিক মাছ শুকিয়ে কি সুন্দর করে সেল করছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পিঠা আইটেম, এগুলো সব কিন্তু পর্ক ইউজ করছে। সো আমরা কিন্তু এগুলো খেতে পারবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি। এটা শুকর দেওয়া হবে। 아줌마 이뻐서. 이뻐? 네, 아줌마 이뻐서. 엄마 심어 잘 사는 미국에다 엄마 못 팔았다. 응. 어떤 아줌마가 물어보고 게시간대. 이거 홀이야. 땅 가서. 맛있어. 땅콩 하나 사. 엄마 얼마야 그거? 만 원. এখানে দেখুন যারা বৃদ্ধরা বসে আছে তারা কিন্তু আমাদেরকে বলছিল বারবার করে যে তাদের জিনিসগুলো যাতে আমরা কিনি। তো এখানে কিছু বাদাম রাখছিল, আমাকে বলছিল যে বাদামগুলো নেওয়ার জন্য। বাংলাদেশে 2 থেকে 300 মতো বাদাম হবে প্রায়। তো এখানে 1000 টাকার মতো চাচ্ছিল। তো ওনারা আর কি খুব বোঝাচ্ছিল যে আমাদের এখান থেকে নেন। তো সেজন্য আর কি এখানে দাঁড়িয়েছিলাম। যারা যারা এই মেলা এখনো আসেন নাই খুব দ্রুত করে চলে আসুন। এখানকার যারা স্টল দিয়েছে তারা কিন্তু অনেক ফ্রেন্ডলি এবং মিশুকি টাইপের, এদের বিহেভিয়ার আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনারা আসলেই মেলায় অনেক এনজয় করতে পারবেন এবং প্রাইস অনেক কম, প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে শুনে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছ রয়েছে বড় বড়, এগুলো আমার জামাই নিচ্ছে। তো দেখুন কিভাবে এরা প্যাকেট করছে। এখানে কিন্তু সব পলি ব্যাগে সেল করে। আর এই সাইডে দেখুন যে সব কিন্তু বাঁশের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে, আরও রয়েছে রান্নাঘরের বিভিন্ন সামগ্রী। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুলা, কি সুন্দর এদের কুলাগুলো, খুবই আকর্ষণীয়। তো আপনাদেরকে এই মেলার সবকিছু দেখালাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা মোটামুটি আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছি। এবার আমরা চলে যাচ্ছি, এটা মূলত লেকের সাইডে ছিল, তো উপরে উঠতে হবে আর কি। উপরে আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে, সেখানে যাচ্ছি। তো উপর থেকে নিচের দৃশ্যটা অনেক সুন্দর, বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই লেকের ধারে মেলাটা বসেছে। তো হাঁটতে হাঁটতে আমরা আমাদের গাড়ির কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু গাড়িগুলো পার্কিং করে রেখেছে এবং যারা স্থানীয় রয়েছে তারা পাশে থেকে হেঁটে চলে আসে। আমাদের বাসা এখান থেকে বেশি দূর না, 5 থেকে 7 মিনিটের পথ। তারপরও আমরা এখানে গাড়িতে করে চলে আসছি। তো আমাদের মালামালগুলো আমরা পেছনের ডিকির মধ্যে রেখে দিলাম। এবার চলে যাব বাসায়। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে আজকে। আমি তো আজকে দারুণ এনজয় করেছি, আলহামদুলিল্লাহ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।